আগামী দিনে জোর লড়াই হবে, জোর লড়াই হবে। পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আল্লাহ মমতা প্রাক্তন করবো, তোর ভাইপোকে জেলে ঢুকাবো। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। আর আগামী দিনে জোর লড়াই হবে, জোর লড়াই হবে। পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আল্লাহ মমতা প্রাক্তন করবো, তোর ভাইপোকে জেলে ঢুকাবো। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। আর আগামী দিনে জোর লড়াই হবে, জোর লড়াই হবে। পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা, ও পিসি তুই চলে যা। আল্লাহ মমতা প্রাক্তন করবো, তোর ভাইপোকে জেলে ঢুকাবো। আর মনোজ বার্মাকে, ওই মনোজ বার্মাকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো। ওই সোয়ারের বাচ্চাকে যা করার করবো। দর্শক, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। একটা খিস্তি অবশ্যই দিয়েছেন, অমুকের বাচ্চা। এই হচ্ছেন সিপি মনোজ ভার্মা। তাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী খিস্তি দিয়েছেন এবং আপনারা শুনলেন আরো কয়েকটা স্লোগান দিয়েছেন। ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এবং ভাইপোকে উদ্দেশ্য করে বললেন, ভাইপোকে তো জেলে ঢোকাবো, কোনো সন্দেহ নেই। আর সিপিকে উদ্দেশ্য করে যে মনোজ ভার্মা ওকে যেখানে ঢুকানো সেখানে ঢুকাবো, এবং একটা খিস্তি দিয়েছেন অমুকের বাচ্চা। নিশ্চয়ই আপনারা শুনছেন। এখন এইসব নিয়ে যারা তোলামূলের নেতা মন্ত্রী আছেন তারা দেখছি সোশ্যাল মিডিয়াতে এসব পোস্ট করছেন যে শুভেন্দু কেন সিপিকে গালাগালি দেবে বা পুলিশকে গালাগালি দেবে। এর জন্য শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে। শুভেন্দু অন্যায় করে ফেলেছে, এবং শুভেন্দু অন্যায় করেছে না কি করেছে দর্শক আপনারা বলবেন। কিন্তু এখানে কি লেখা আছে দেখেছেন? মানে মিডিয়া একটা রিপোর্ট করেছে, তাই এখানে দেখুন কি লেখা। মনোজ ভার্মা সিপি কলকাতা পুলিশের। আরজি করের নির্যাতিতার মা কি পুলিশের মারে আহত? তদন্ত হচ্ছে, জানালেন সিপি মনোজ। 7টি এফআইআর বিজেপি নেতাদের নামে। মানে আরজি করের নির্যাতিতার মা, অভয়ার মা অর্থাৎ, তিনি কি পুলিশের হাতে আহত হয়েছেন নাকি অন্য কেউ তাকে মেরেছে, এটা পুলিশের কাছে কোনো খবর নেই, তদন্ত চলছে। আর 7 বিজেপি নেতার নামে এফআইআর হয়ে গেছে যে 7 বিজেপি নেতা এসব ঘটনা বা অন্য কোনো ঘটনা ঘটিয়েছে। ভাবুন একবার, কলকাতা পুলিশ সিপি মনোজ ভার্মা, যাকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারী গালাগালি খিস্তিটা দিয়েছে। দর্শক, এখান থেকে তো পরিষ্কার যে এই মনোজ ভার্মা যে কাজগুলো করছে সাধারণ মানুষের মনে কিন্তু আঘাত দিয়েছে, শুধু অভয়ার বাবা মার মনে আঘাত দেননি। চটি চাটতে চাটতে বাংলার সাধারণ মানুষ যারা আছে তাদের মনে আঘাত দিয়েছে, কারণ অভয়ার বিচার হয়নি। অভয়ার বিচার পুলিশ মন্ত্রী করতে দেয়নি। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি প্রভাব খাটিয়ে তদন্তটাকে ঢিলেমি করেছে এবং সবকিছু লোপাট করেছে। এখানে পরিষ্কার, সেখানে পুলিশকে কাজে লাগিয়েছে। আর পুলিশ মন্ত্রীর কথা শুনে শিরদাঁড়াটা সোজা না রেখে এসব কাজগুলো করেছে। মানুষের ক্ষোভ তো জাগবেই, মানুষের ক্ষোভ তো জাগবেই। দর্শক, এসব নিয়ে তোলামূলের নেতা নেত্রী যারা আছে তারা প্রতিবাদ করছে যে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে। শুভেন্দু ক্ষমা চাবে কি না চাবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি কয়েকটা কথা বলতে চাই। আজকে শুভেন্দু অধিকারী একটা খিস্তি দিল পুলিশকে। এটা পুলিশের দোষের কারণে পুলিশ আজকে খিস্তি খাচ্ছে। আপনারা জানেন অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্ট মণ্ডল, বীরভূমের বাঘ যাকে বলা হতো, ঠিক আছে, তিনি পুলিশকে কি না বলেছে, পুলিশের
এসআইআই বীরভূমের, তাকে উদ্দেশ্য করে কি গালাগালিটা না দিয়েছিল আমি তো শুনেছি, আমার চ্যানেলে এখনো আছে, গিয়ে শুনবেন। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে অনুব্রতর বিরুদ্ধে? পুলিশ অনুব্রতর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত? নিতে পারেনি। এখন সেখানেই বা সেই দিন থেকেই একটা প্রশ্ন আমরা তুলেছিলাম, বিশেষ করে আমি বলেছিলাম যে অনুব্রত এত গালাগালি খিস্তি দেওয়ার পরেও যদি পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, তাহলে সাধারণ মানুষ বা অন্য কেউ অনুব্রত থেকে একটুখানি কম খিস্তি দিলে তো পুলিশ অ্যাকশন নিতে পারবে না। বা অনুব্রত যা খিস্তি দিয়েছেন, যতটা লেভেল পৌঁছে গিয়েছেন, ওই লেভেল পর্যন্ত যদি একটা মানুষ, কোনো একটা ব্যক্তি, সাধারণ মানুষ হোক, নেতা হোক, যেই হোক, যদি গালাগালি খিস্তি দিয়ে থাকে কাউকে, তাহলে তো পুলিশ ব্যবস্থা নিতে পারবে না। যেহেতু অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি, বা পুলিশ মনে করেছে অনুব্রত হয়তো কোনো দোষ করেনি, এটা ন্যাচারাল বা নর্মালি পুলিশ নিয়েছে, তাহলে অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। আর এই তোলামূল যখন অনুব্রতর বিরুদ্ধে গর্জে ওঠেনি, বা তোলামূলের যারা এসব শুভেন্দুকে নিয়ে পোস্ট করছেন যে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে, তাহলে কোথায় ছিলেন তখন? কোথায় ছিলেন অনুব্রত যখন এত গালাগালি খিস্তি পুলিশকে দিল? তখন কোথায় ছিলেন? তখন মুখ কোথায় ছিল? তখন মুখোশটা খোলেননি কেন? মুখোশ তো আপনাদের খুলে গিয়েছে না? বাংলার মানুষ তো বুঝতে পেরেছে যে আপনারা কি চান। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারের সুযোগ নেই, পাচারটা নৈতিকের বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা দেখেছেন উত্তরবঙ্গের একজন মন্ত্রী, কয়েকদিন আগে তাকে গালাগালি খিস্তি দেওয়া হয়েছে। উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের, তাকে উদ্দেশ্য করে এক যুবক বাংলারই তাকে গালাগালি দিয়েছে। মানে গালাগালিটা এখন একটা, মানে কি বলবো, রাজনীতির একটা পার্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে, পলিটিক্যাল পার্ট হয়ে গিয়েছে গালাগালি, যে গালাগালি সবাইকে দেওয়া যায়। বা মানে এটা কি বলবো, এখন এরকম কালচার বাংলা বাঙালি নিয়ে হয়ে যাবে, এটা আমরা কখনো ভাবিনি বা আশা করিনি। ঠিক আছে, মমতা ব্যানার্জির মানে এটা করে ফেলেছে, রাজ্যটাকে এরকম করে ফেলেছে। বাংলা ভাষা নিয়ে কথা বলছে, আর আজকে বাংলা ভাষা নিয়ে অনুব্রত মণ্ডল বাংলা ভাষায় কত সুন্দর খিস্তিগুলো দিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। আর এখন শুভেন্দু অধিকারী একটা খিস্তি দিয়ে ফেলেছে, রাগ ক্ষোভের জায়গা থেকে দিয়েছে। কারণ সব জায়গায় মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কি করছে, যে বিজেপির 7 নেতাকে এফআইআর করা হয়েছে তাদের নামে, অথচ বলছেন অভয়ের মা কি পুলিশের হাতে আহত, খতিয়ে দেখতে হবে, তদন্ত চলছে। মানে সেই তদন্ত আপনাদের কাছে নেই, অথচ বিজেপির 7 নেতার বিরুদ্ধে কেস হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে। ভাবা যায় এগুলো? ভাবুন তো। তাহলে পুলিশ কি করছে, এটা তো বাংলার মানুষের কাছে পরিষ্কার, সাধারণ মানুষের কাছে পরিষ্কার। দর্শক, শুভেন্দু কি অন্যায় করেছে না ভুল করেছে, অমুকের বাচ্চা বলেছে, এখন এগুলো নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টস করে। এবং এই সিপি মনোজ ভার্মা, এনাকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।